গাজায় হত্যাযজ্ঞ চালানোর পর হামাসকে চিরতরে নির্মূলের লক্ষ্যে রাফা শহরে অভিযান চালায় ইসরায়েল। কিন্তু সেখানে বেসামরিক নাগরিকদের হত্যা ছাড়া প্রতিরোধ যোদ্ধাদের কিছুই করতে পারছে না নেতানিয়াহুর বাহিনী। এমন পরিস্থিতির মধ্যেই 5 আরব দেশের শীর্ষ জেনারেলদের সঙ্গে বৈঠক করেছে ইসরায়েল। কিন্তু কেন, জানাচ্ছেন শেখ ফরিদ। মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি কিংবা আরব লীগও ইসরায়েলের সঙ্গে সংকটকালে ফিলিস্তিনের পক্ষে খুব জোরালো কোনো ভূমিকা নিতে পারেনি। অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে ইসরায়েলি বাহিনীর হামলায় লক্ষাধিক বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। গাজাকে ধ্বংসপুরীতে পরিণত করার পরেও ইসরায়েলের পক্ষে সবসময় সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। এর বিপরীতে মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশগুলোর মধ্যে ইরান ছাড়া আর কোনো দেশকেই উচ্চ কণ্ঠে কথা বলতে দেখা যায়নি। পুরো বিশ্ব যেখানে ফিলিস্তিন ইস্যুতে সরব, সেখানে এসব আরব দেশ ও তাদের সরকার প্রধানরা শুধু যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে দায় সারছেন। 37,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হলেও তা ঠেকাতে তেমন কিছু করছে না এসব দেশ। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলি সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন 5 আরব দেশের শীর্ষ জেনারেলরা। তাদের এই আচরণকে ফিলিস্তিনি জনগণের পিঠে ছুরি মারার সঙ্গে তুলনা করেছেন সমরবিদরা। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানায়, জুন মাসের 3য় সপ্তাহের প্রথম দিকে বাহরাইনের মানামায় ইসরায়েলি সেনাপ্রধানের সঙ্গে দেখা করেছেন বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, জর্ডান ও মিশরের শীর্ষ জেনারেলরা। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। বৈঠকে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। এই বৈঠকের আয়োজন করে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক বাহিনীর দেখভালে নিয়োজিত ইউএস সেন্ট্রাল কমান্ড। এছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন ইসরায়েলি সেনাপ্রধান জেনারেল হার্জি হালেভি এবং মার্কিন জেনারেল মিশেল এরিক কুরিল্লা। গাজায় ইসরায়েলি যুদ্ধের জেরে আরব বিশ্বে সৃষ্ট সংবেদনশীল রাজনৈতিক আবহে এই বৈঠকের বিষয়ে কোনো পক্ষই জনসমক্ষে প্রকাশ করেনি। কিন্তু প্রকাশ করা না হলেও ইসরায়েলের সঙ্গে আরবদের এই বৈঠককে ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবেই দেখা হচ্ছে। মিডল ইস্ট মনিটর জানায়, এ খবর পাশ হতেই আরব বিশ্বে সমালোচনার ঝড় উঠেছে। ফিলিস্তিনি জনগণের তীব্র দুর্ভোগের এই সময়ে ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর এরকম দহরম মহরম সম্পর্কে নিন্দা করছেন মানুষ। অনেকে এই বৈঠকটিকে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের নিরঙ্কুশ সমর্থন এবং ফিলিস্তিনিদের দুর্দশার উপর আঞ্চলিক নিরাপত্তার স্বার্থকে অগ্রাধিকার হিসেবে দেখছেন। বিশেষজ্ঞরা বলছেন, যদি বৈঠকটি সত্যিই হয়ে থাকে তাহলে এটি অন্য যে কোনো কেলেঙ্কারিকে ছাড়িয়ে যাবে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও 5 মার্কিন আরব মিত্রদের সম্পৃক্ততার নজির। শেখ ফরিদ, এটিএন নিউজ।